লক্ষ্মী জানতে চাইল ওরা পড়ে কখন, তাই শুনে ওরা হেসেই কুটোপুটি। কি যে বলো, দুষ্টু মেয়েরা আবার পড়ে নাকি গো? যে বইতে ছবি নেই সে বই আমরা পড়ি না, আর যে বইতে ছবি আছে সে বই তো পড়ার বই না। তবে আর পড়াশোনার কথা কেন বলো বলো তো? দৌড় দৌড় দৌড়! যাদের সাহস বেশি তারা মনি ঝোড়ার জলের ধার পেয়ে নিচে নেমে যেতে লাগলো। আবার জলের ধারে রডোডেনড্রন গাছের ডাল ধরে ঝুলতে ঝুলতে ফিরে এলো। শেষটা কখন যে বিকেল হয়ে এলো লক্ষ্মীর খেয়াল নেই। যেই না গুম্ফার লামা ঘন্টা পিটল, অমনি লক্ষ্মী লাফিয়ে উঠল। এই রে, 4টে বাজে যে, মাসিমারা এক্ষুনি ফিরবেন। আজকে গপ্প লেনে আপনারা শুনবেন লীলা মজুমদারের লেখা লক্ষ্মী। গল্প পাঠে আমি অঙ্কনশ্রী হালদার। লক্ষ্মীর ভূমিকায় কৃষ্ণা, মালতীর ভূমিকায় সুদীপা, অনুদের ভূমিকায় মধুপর্ণা, মাসিমার ভূমিকায় স্বাতী দাস, জেঠির ভূমিকায় পাপিয়া কয়েল এবং দুষ্টু মেয়ের দলে আলিশা, নাসিফা, মধুপর্ণা এবং সুদীপা। পাবলিসিটি ডিজাইনিং অঙ্কনশ্রী হালদার, পর্ব পরিচালনায় মধুপর্ণা বৈদ্য। শুরু হচ্ছে আজকের গল্প লীলা মজুমদারের লেখা লক্ষ্মী। বোর্ডিংয়ের মাসিমা মাখনের কৌটো, জ্যামের শেষে সব চালের আলমারিতে বন্ধ করে বললেন, লক্ষ্মী বড় দুষ্টু মেয়ে। কেউ এসে খাবার টেবিলে বসবার আগে কোথাকার এক পাতি বিড়ালকে অর্ধেক মাখন জ্যাম খাইয়ে দিয়েছিস কেন? লক্ষ্মী বলল, ওর যে খিদে পেয়েছিল, ম্যাও ম্যাও করে কাঁদছিল। মাসিমা রেগে মেগে বললেন, তাহলে বেড়াল নিয়ে আজ তুমি আমার স্নানের ঘরে বন্ধ থাকো, আমরা সকলে ঝর্ণাতলায় চড়িভাতি করতে যাচ্ছি। শুনে লক্ষ্মী এমনই অবাক হয়ে গেল। সে আর কি বলবে। তারপর যখন মনি, ফিনে, ললিতা, বলু, এমনকি বোকা মুকুল পর্যন্ত মাসিমার সঙ্গে ঝর্ণা তলায় যাবার জোগাড় করতে লেগে গেল, লক্ষ্মীর মুখে কথা সরে না। হিংসুটি মালতী একটা টফির বাক্সে শুকনো পাউরুটি আর 1 বোতল জল স্নানের ঘরে তাকের উপর রেখে ফ্যাচ ফ্যাচ করে হাসতে হাসতে বলল, এই রইল তোমার খাবার। আমরা লুচি, কপি ভাজা, আলুর দম আর ক্ষীরের সন্দেশ নিয়ে যাচ্ছি। ও মাসিমা, আমায় মেরেছে লক্ষ্মী। তখন তার চুলের মুঠি ধরে দেওয়ালে দুয়ার মাথা ঠুকে দিয়ে ঠেলে দরজার বাইরে বের করে না দিয়ে লক্ষ্মী করে কি? মালতীটা এমন ছিঁচকাতুনে যে ভ্যাঁ ভ্যাঁ করতে করতে অমনি চলো নালিশ করতে। লক্ষ্মী স্নানের ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিয়ে একটা জল চৌকিতে ভাবতে বসল। ভুলে জানালা বন্ধ করেনি। সেখান দিয়ে বড় মেয়ে অনু দিদি যে না মুখ বাড়িয়ে বলতে শুরু করেছে, ছি ছি ছি, তোমার কি লজ্জাও নেই গো? কিন্তু মাসিমা বলেছেন, আর যদি কখনো এমন খারাপ কাজ না করো তাহলে তোমাকে এই অবধি বলে আর কিছু বলা হলো না, কারণ টবের হাতলে একটা বড় মাকড়সা বসেছিল। লক্ষ্মী সেটাকে ঠ্যাং ধরে ঝুলিয়ে অনুদির মুখে ছুঁড়ে মারল। অনুদি আউ আউ করতে করতে দৌড়ে পালালো। লক্ষ্মী জানালাটা বন্ধ করে দিয়ে তাক ঢাকা কাগজ পাকিয়ে নল বানিয়ে নলের মাথা ভিজিয়ে সাবানের গায়ে ঘষে রাশি রাশি ছোট ছোট বুদবুদ ওড়াতে লাগলো। দেখতে দেখতে ঘরময় সাবান জলের ফোঁটা পড়ে বিশ্রী দেখতে হয়ে গেল। তাছাড়া আর বুদবুদ ওড়াতে ভালো লাগছিল না। লক্ষ্মী 2 হাত কোনোই অবধি ডুবিয়ে জল ঘাঁটতে বসে গেল। কাপড় চোপড় ভিজে চপ্পুর। যাবার আগে মাসিমা নিজে এসে দরজা ঠেলাঠেলি করতে লাগলেন। দরজা খোলো লক্ষ্মীটি। সত্যি কি আর তোমাকে ফেলে যেতে পারি আমরা? ওইটুকু শিক্ষা দিলাম, চলো আমরা এবার রওনা হব। লক্ষ্মী জানালাটা একটু ফাঁক করে মাসিমাকে কাঁচকলা দেখালো। মাসিমার নরম ফর্সা গালটা রাগের চোটে লাল শক্ত হয়ে উঠল। তিনি বললেন, বেশ তো, তবে থাকো ওখানে। বলে বাইরে থেকে দরজা জানালা শিকলি তুলে দিয়ে দুমদুম করে সিঁড়ি দিয়ে নেমে গেলেন। একটু পরেই বাইরে ওদের কলকল শব্দ শোনা গেল। সবাই রওনা হয়ে গেল। চৌকিদারের ছেলে সাইলা ওদের খাবার দাবার নিয়ে চলল।
জানালা ফাঁক করে লক্ষ্মী সব দেখল। ওরা সত্যি সত্যি চলে গেলে পর বোর্ডিং বাড়িটা একেবারে চুপচাপ হয়ে গেল। সে কি ভয়ঙ্কর চুপচাপ সে ভাবা যায় না। কানের মধ্যে কীরকম ঝিমঝিম শব্দ হতে লাগলো। কাঠের সিঁড়ি কড়িবর্গা থেকে কেমন মটমট আওয়াজ শোনা গেল। চৌকিদার মালি এদের ঘর অনেক দূরে, ডাকলেও কেউ শুনতে পাবে না। জেঠি বলে যে বুড়ি ওদের রান্নাবান্না করত, সেও এবেলার মতো কাজ সেরে নিশ্চয়ই ঘরে চলে যাবে। 3টের আগে তার টিকিট ডগা দেখা যাবে না। 4টের সময় চড়ি ভাতিওয়ালারা ফিরবার আগে চা জলখাবার বানাবে। লক্ষ্মীর কথা হয়তো তার মনেও থাকবে না। রেগে গিয়ে লক্ষ্মী মাসিমার চুল কালো করবার ওষুধের শিশি থেকে সব ওষুধটা নর্দমায় ঢেলে দিয়ে শিশিটা টবের পিছনে লুকিয়ে রাখল। বুঝুক মাসিমা খারাপ ব্যবহার করার ফল। টবের পিছনের দেওয়ালটা কিন্তু বেশ অদ্ভুত। রংটাতে কেমন ছোপ ধরে বিকট সব মুখ হয়ে আছে। এই বাড়িটাই একটু অদ্ভুত। আগে নাকি এখানে এক চা বাগানের সাহেব থাকতো, তার স্ত্রীরা নাকি সবাই মারা যেত। তারপর থেকে রাতে কী সব আওয়াজ হতো। বড় বাড়িতে চাকর বাকররা শুতে চাইতো না, এইসব জেঠির মুখেই শোনা। শেষটায় টিকতে না পেরে বাড়িটা বাস্তু বিভাগকে দান করে সাহেব বিলেতে চলে গেল। সেও প্রায় 50 বছর হতে চলল। সেই স্তক বাড়ি খালি পড়েছিল, পয়সা দিলেও কেউ থাকতো না। জেঠিকে 100 টাকা দিলেও রাত 10টার পরে সে এ বাড়িতে থাকতে রাজি নয়। 10 বছর আগে মেরামত করে সাজিয়ে গুছিয়ে এই সরকারি স্কুল হয়েছে। একজন বেশ মোটা মতো মন্ত্রী নিজে এসে লাল রেশমি ফিতে কেটে স্কুল খুলে দিয়েছিলেন। বড় লোকরা ভালো কাপড় চোপড় পরে হাততালি দিয়েছিলেন। নতুন চৌকিদাররা মুরগি বলি দিয়ে দেওয়ারে পুজো দিয়েছিল। তাতে ভারী ফল হলো। যাকে জেঠি এ নিয়ে বেশি কিছু কথা বলতে চান না। এক্ষুনি মাসিমা আসবেন। বিড়ালটাকে আর দেখতে পাওয়া যাচ্ছিল না। এই ছিল এই নি। ঘরের দরজা জানলা তো বন্ধ, তাহলে সে গেল কোথায়? আস্তে আস্তে উঠে গিয়ে লক্ষ্মী স্নানের ঘরের বাইরের জানালাটা খুলে চারিদিকে দেখতে লাগলো। ঠিক সেই সময় রান্নাঘরের দরজা খুলে জেঠি বেরিয়ে এসে দরজা বন্ধ করে একটা বড় তালা লাগিয়ে দিল। তারপর দোতলায় লক্ষ্মীর দিকে চোখ পড়তেই ঠোঁট কুঁচকে বলল, নাও এবার বোঝো ঠেলা। রোজ রোজ আমার দুধের স্বাদ ছিঁড়ে খাওয়া, ময়লা আঙুলে ময়দা ঘাটা, কলের জল খুলে রাখা, এবার বেরোচ্ছে সব। শুনে লক্ষ্মী এমনই অবাক হলো যে শুধু জিভ ভেগানো ছাড়া কিছুই করতে পারল না। কারণ ও সব মোটেই করেনি, কিন্তু যে করেছে সে বেশ করেছে, খুব ভালো কাজ করেছে। লক্ষ্মী খুব খুশি হয়েছে। জেঠি খোবানি গাছের তলা দিয়ে ঘুরে সামনের গেটের দিকে চলে গেল। লক্ষ্মী বাইরে চেয়ে রইল। নীল আকাশের ওপর বরফের পাহাড়গুলোকে মনে হচ্ছে আঁকা। রান্নাঘরের পেছনে রাস্তা বেজায় পিচ্ছিল, তার উপরে ছোট্ট একটা ঝর্ণা অনেক ওপর থেকে পড়ছে। কান খাড়া করলে তার ঝুরঝুর শব্দ শোনা যায়। ওর নাম নাকি মণি ঝোড়া। জেঠি বলে মনে পাপ থাকলে মণি ঝোড়ার জল খেলে পেট কামড়ায়। মণি ঝোড়ার দিকে যাওয়া বারণ। অনেক বছর আগে প্রকাণ্ড ধস নেমে মণি ঝোড়ার ওপারের পাহাড়ের গা খসে বাড়ি ঘর লোকজন নিয়ে একেবারে নিচে সেই সোনারি চঙে পড়ে গিয়েছিল। আগে ওখানে নাকি খুব ভালো একটা ফলের বাগান ছিল, মস্ত একটা বাড়ি ছিল। সেখানে দুষ্টু মেয়েদের ভালো হতে শেখানো হতো। মাসিমা একদিন বলেছিলেন সেটা যদি এখনও থাকতো লক্ষ্মীকে ভর্তি করে দিতুম। ভেবেও এমনই রাগ হলো লক্ষ্মীর চেয়ে মাসিমার সুগন্ধি সাবানটা টবের জলে ফেলে দিয়ে গোলাপ এসেন্সের তেলটা অর্ধেক নিজের মাথায় আর পায়ে মেখে ফেলল। তারপর আবার জল চৌকিতে বসে রইল। হঠাৎ কানে এলো বাইরের ধূপধাপ কলকল শব্দ। এ আবার কি? অমনি জানালার কাছে গিয়ে দেখে কিনা আজ ছুটির দিনে একপাল মেয়ে এসে স্কুল বাড়ির বাগানে ঢুকেছে। নিশ্চয়ই পিছনে কাঠের গেট দিয়ে। সামনের দিকে তো চৌকিদারের ঘর। ওদের দেখলেই লক্ষ্মীর মনটা খুশি হয়ে ওঠে। মেয়েগুলোর সব কটার দুটো করে বেনি বাঁধা।
গায়ে গাঢ় নীল জামা পরা, এই শীতের দেশেও খালি পা। কিন্তু কি দুষ্টু এসেই মাসিমার শখের গাছ মারিয়ে গাঁদা ফুলের গাছ উপড়ে তরতর করে গাছে চড়ে কাঁচা খোবানি ছিঁড়ে সে কি অসভ্যতা আরম্ভ করে দিল লক্ষ্মীর চুল খাড়া। শেষটায় আর থাকতে না পেরে ও ওপর থেকে ডেকে বলল, এই অসভ্য মেয়েরা, আমাদের বোর্ডিংয়ে এসে কি লাগিয়েছিস? পালা বলছি। তাই শুনে ওপর দিকে তাকিয়ে তার হেসেই কুটোপুটি। কেন মারবি নাকি? তাহলে অত বলচাল না ছেড়ে নিচে নেমে এসে মার না। এই বলে ভেঙচি কেটে বক দেখিয়ে এক পায়ে নেচে দোকানে 2 বুড়ো আঙুল পুড়ে আঙুল নেড়ে যাচ্ছে তাই কাণ্ড বাঁধালো। তবে রে দেখাচ্ছি মজা। স্নানের ঘরে কাঠের সিঁড়ি দিয়ে যে কটা উঠে আসছিল লক্ষ্মী তাদের গায়ে 1 মগ ঠান্ডা জল ঢেলে দিল। তারা যে কি খারাপ কথা বলতে লাগলো সে ভাবা যায় না। তারপর টপাটপ করে সিঁড়ি বেয়ে উপরে এসে বৃষ্টির জল যাবার পাইপ ধরে ঝুলতে লাগলো। লক্ষ্মী বলল, আমাকে যদি ছেড়ে দাও তাহলে আমিও তোমাদের সঙ্গে ঝগড়া করব না। ঘরে বন্ধ? ছুটির দিনে কে তোমাকে ঘরে বন্ধ করে রেখেছে? কি খারাপ, কি খারাপ! দাঁড়াও, এক্ষুনি খুলে দিচ্ছি। এই বলে পাইপ থেকে দোলা খেয়ে 2টো রোগা মেয়ে স্নানের ঘরে জানালা দিয়ে ঘরে ঢুকলো। লক্ষ্মী একেবারে পকেট থেকে পুরনো একটা চাবি বের করে কাঠের সিঁড়ির মাথায় স্নানের ঘরের বন্ধ দরজায় মাসিমা যে তালা লাগিয়ে গিয়েছিলেন সেটাকে কট করে খুলে ফেলল। লক্ষ্মী অবাক হয়ে বলল, ও কিরকম চাবি ভাই? বিলিতি তালাও খোলে? ওরা খিলখিল করে হেসে বলল, সব তালা খোলে এই চাবি দিয়ে, তোমাদের রান্নাঘরের তালাও। লক্ষ্মী যেন আকাশ থেকে পড়ল। লক্ষ্মী জানতে চাইল তারাই জেঠির সব কিছু ছেড়ে কিনা ময়দা ছড়ায় কিনা। শুনে ওরা বেজায় হাসতে লাগলো। তাছাড়া উনুনে জল ঢেলে দিই, মুরগি ছেড়ে দিই, দুধের তেঁতুল ফেলি, আরো কত কি করি। লক্ষ্মী একটু গম্ভীর হয়ে গেল। থাকো কোথায় তোমরা? ওরা বলল, কেন আমাদের এই স্কুলে মণিঝোড়ার ওপারে। লক্ষ্মী বলল, মা দেখেছো মাসিমা কি খারাপ? বলে নাকি ওদিকে যেও না, ওদিকে কিচ্ছু নেই। মেয়েগুলো একে ওকে ঠেলা দিয়ে বলল, কিছু নেই তো, তুমি দেখবে চলো। তাই নিয়ে গেল ওরা পিছনের পিছল রাস্তা দিয়ে মণিঝোড়ার ঝর্ণা ঠিক মাথার উপর দিয়ে। সেখানে দাঁড়িয়ে সবাই আঁচলা আঁচলা জল খেয়ে নিল। তারপর খাড়া খানিকটা পাহাড় বেয়ে উঠল। সেখানে ঝোপে ঝাড়ে থোপা থোপা লাল কালো বেরি হয়েছিল। কি মিষ্টি, একটাতেও পোকা নেই। তাই শুনে মেয়েগুলো কি খুশি। ঠিক তাই, একটাও খারাপ জিনিস পাবে না আমাদের স্কুলে। বাস্তবে কি তাই? চারিদিকে ফুল ফলের বাগান ফুটফুট করছে। গাছে গাছে পাকা কমলা, কলা, আপেল, ঝোপে ঝোপে লাল, সাদা, গোলাপি, হলদে গোলাপ ফুল। মস্ত লম্বা একটা 1 হারা বাড়ি, তার সব দরজা জানালা খোলা। ঘরের মধ্যে তাকের উপর সারি সারি ছবির বই, গল্পের বই, বোয়াম বোঝাই লজেঞ্জস, টফি, ভাজা মশলা, কুলের আচার, চিনে বাদামের তক্তি, আমসত্ত্ব, যার যত খুশি নাও আর খাও। চারিদিকে কত কুকুর, কত বেড়াল, কত ছাগলছানা, কত মুরগির বাচ্চা। কেউ বন্ধ নেই, সবাই ছাড়া। তাদের মধ্যে সেই পাতি বেড়ালটাও ছিল। লক্ষ্মী একবার জিজ্ঞেস করেছিল, আমরা মরিঝরার জল খেলাম, আমাদের পেট ব্যথা করবে না? ওরা বলল, ধুর বোকা, ব্যথা তো থাকে পেটে, জলে থাকবে কেন? তাই তো, এই কথা তো লক্ষ্মীর আগে মনে হয়নি। লক্ষ্মী তখন বলল, তোমরা না বড় ভালো, তোমাদের নাম কি ভাই? ওরা বলল, আমরা তোমার বন্ধু। আমরা তোমার বন্ধু বলে তরতর করে এক গাছে উঠে ডাল ধরে ঝুলে আরেক গাছে দিয়ে নামলো। ওরা নাকি খিদে পেলেই খায় আর ঘুম পেলেই ঘুমায়। লক্ষ্মী জানতে চাইলো ওরা পড়ে কখন, তাই শুনে ওরা হেসেই কুটোপুটি।
কি যে বলো, দুষ্টু মেয়েরা আবার পড়ে নাকি গো? যে বইতে ছবি নেই সে বই আমরা পড়ি না, আর যে বইতে ছবি আছে সে বই তো পড়ার বই না। তবে আর পড়াশোনার কথা কেন বলো বলো তো? দৌড় দৌড় দৌড়! যাদের সাহস বেশি তারা মনি ঝোড়ার জলের ধার পেয়ে নিচে নেমে যেতে লাগলো। আবার জলের ধারে রডোডেনড্রন গাছের ডাল ধরে ঝুলতে ঝুলতে ফিরে এলো। শেষটা কখন যে বিকেল হয়ে এলো লক্ষ্মীর খেয়াল নেই। যেই না গুম্ফার লামা ঘন্টা পিটলো অমনি লক্ষ্মী লাফিয়ে উঠল। এই রে, 4টে বাজে যে, মাসিমারা এক্ষুনি ফিরবেন। ওরা সবাই হাসতে হাসতে ওকে হাত ধরে ঝুলিয়ে নিয়ে বোর্ডিংয়ের মাসিমার স্নানের ঘরে কাঠের সিঁড়ির উপরে পৌঁছে দিয়ে বলল, তুমি একটু বসো, আমরা সব সাফ করে দিই। এই বলে তারা স্নানের ঘরে ঢুকে গেল। লক্ষ্মী বলল, ওরা ধরে ফেলতো। মাসিমা হেসে বললেন, কারা ধরতো রে? কাঠের সিঁড়িতে ওর পাশে বসে ওর পিঠে হাত রেখে বললেন, ও মা, কোথায় যাব? একলা একলা সারাদিন কাটলো। এখন সিঁড়ির মাথায় বেড়াল কোলে ঘুমিয়ে রইলি। যদি গড়িয়ে পড়ে যেতিস। লক্ষ্মী বোধহয় ঘুমিয়ে পড়েছিল। মাসিমার ডাকে ওর ঘুম ভাঙল। মাসিমা বললেন, স্বপ্ন দেখছিলিস বুঝি? চল, মাংসের সিঙাড়া কিনে এনেছি। সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি। আরে যাই, স্নানের ঘরে তালা দিতে ভুলে গিয়েছিলাম নিশ্চয়। পালিয়ে যাসনি যে বড়? বিড়ালটা বলল, ম্যাও, অর্থাৎ পালিয়ে গিয়েছিল বই কি। স্নানের ঘরের ভিতরটা পরিষ্কার ছকছক করছিল। যেটি যেমন ছিল ঠিক তেমনিটি আছে। তাকের উপর কালো চুল করার ওষুধের শিশিটাও। মাসিমা জল গরম করে হাত মুখ ধোয়ালেন। বললেন, কি জানি, চোখটা কেমন চকচক করছে। জ্বর টর আসবে না তো? তুই বরং শুয়ে থাক। আমি তোর লুচি, কপি ভাজা, আলুর দম, ক্ষীরের সন্দেশ রেখে গেছিলাম যে, শিগলি তো লাগাইনি। ডুলিতে দেখলি না কেন? আরও পরে জেঠি খাবার নিয়ে এসে ওর থুতনির নিচে আঙুল রেখে চোখের দিকে চেয়ে বলল, জল না আরো কিছু, তুমি মণিঝরার জল খেয়েছো। এবার থেকে তুমি যা নেই তাই দেখবে। শুনলেন আজকের গল্প লীলা মজুমদারের লেখা লক্ষ্মী। দেখা হচ্ছে ফের পরের সপ্তাহে আরও এক নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন গপ্পলেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম।